বিশ্বাস করেন এই দেশের মানুষ আপনার জীবন নিরাপত্তা কখনো দিতে পারবে না, দিতে পারবেও না। গতকালকে আমি দেখলাম একজন ব্যক্তি বাজার থেকে যাচ্ছেন, শত্রুতার জেরে বাজার থেকে যাচ্ছেন, টক বগে যুবককে কি করছেন, পিটায়ে পিটায়ে কাদার মধ্যে মেরে রেখে দিয়েছেন, কাদার মধ্যে ফেলে রেখে দিয়েছেন। এরপরে আপনার 2 মাস আগে আমাদের মিঠাপুকুরের একজন চেয়ারম্যান, কত সুন্দর একজন চেয়ারম্যান, তিনি ইসলামের কোরআনের দাওয়াত দিতেন, পুরা এলাকার বাসীর প্রত্যেকটা মানুষ তার জন্য পাগল ছিলেন। দিনে দুপুরে প্রকাশ্যে তাকে কুপায়ে কুপায়ে বাজারের মধ্যে মারা হলো। আপনি এটা কি কখনো বলতে পারবেন? কোনোদিনও বলতে পারবেন না। এই জীবনের নিরাপত্তা আপনারও নাই, আমারও নাই। কত মা বোনেরা গুমরে গুমরে কান্না করছে। শাপলা চত্বরের কথা মনে আছে? শাপলা চত্বরের মধ্যে পাখির মতো গুলি করে করে পুরা বাংলাদেশের আলেম সমাজকে মারা হলো, আজ পর্যন্ত হদিস পাইল না। এজন্য তখন ইসলাম ডেকে ডেকে যেন বলে, আমারে যদি প্রতিষ্ঠিত তোমার বাংলার জমিনে না করো, তাহলে কোনোদিন এই বাংলাদেশে খুন, হত্যা, গুম কোনোদিন যাবে না। ঠিক কিনা? কোনোদিনও যাবে না। ইসলাম যখনই প্রতিষ্ঠিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন প্রাণীকে হারাম, কোন প্রাণীকে হত্যা করা এটা হারাম করে দিলাম। কোন প্রাণীকে যদি কেউ হত্যা করে, তাহলে হত্যা করার প্রতিশোধ হবে ওয়াল কতলা বিল কতলি। হত্যা যে করেছে তাকে কি করতে হবে? হত্যার বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। আজকে অনেক মানুষ হত্যার বিচার যে মৃত্যুদণ্ড আমার বাংলাদেশে, আমার মনে হয় এখন পর্যন্ত কোনোদিন আমার কানে শুনি নাই। শুধু পাইছে যুদ্ধ অপরাধের বিচার করা, আর কোনোদিন আমি দেখি নাই একজন মানুষ কত মানুষগুলো দিনে দুপুরে হত্যা করছে, তার কোনো বিচার নাই। শুধু বিচার আছে যুদ্ধ অপরাধী। আলেম সমাজকে শেষ করে না একটা মাত্রই ধান্দা, সেটা হচ্ছে নাম দিয়েছে যুদ্ধ অপরাধীদেরকে মারছি। কথা বলুন ঠিক কিনা? একটা মাত্র প্রশ্ন যে আলেম সমাজকে মেরে মেরে নিয়ে বলছে যে আপনার হচ্ছে কোনো যুদ্ধ অপরাধীদেরকে মারছে। কিন্তু বিশ্বাস করেন এই হত্যার বিচার সৌদি আরবের কয়েকদিন আগে আপনি দেখেছেন, সৌদি আরবে 2 মাস মতো আগে যারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করেন, সৌদি আরবের ইসলামিক সিঙ্গার আপনার হচ্ছে বলে তার চাচাতো ভাইকে কোনো একটা দুর্ঘটনা চক্রে মেরে ফেলেছেন। দুর্ঘটনা চক্রে হঠাৎ করে একটা আঘাত করেছেন আর মারা গিয়েছেন, ওনার চাচাতো ভাই মারা গিয়েছেন। সৌদি যুবরাজ প্রথা হচ্ছে ওয়াল কতলা বিল কতলি, হত্যার বদলে হত্যা করা। তখন সৌদি যুবরাজ কি করছে? সমস্ত প্রকাশ্যে এসে ওই ইসলামিক সিঙ্গার সৌদি যুবরাজ নিজে কেঁদেছিলেন ওই ওনার জন্য। তবুও ইসলাম বলে এটার বিচার করতে হবে। যুবরাজ প্রকাশ্যে জুমার নামাজের পরে প্রকাশ্যে দেশবাসীকে জানিয়ে হত্যার বিচার, হত্যার বিচার মৃত্যুদণ্ড দিয়ে দিল। আমার বাংলাদেশেও যদি হত্যার বিচার বাইতুল মুকাররমের সামনে যদি একটা হত্যার বিচার করে পুরা বাংলাদেশের মানুষ, আমার মনে হয় একটা বিচার করলে পুরা বাংলাদেশে আর কোনোদিনও কোনো মায়ের বুক খালি হবে না। কথা বলুন ঠিক কিনা? কোনোদিনও হবে না। হত্যার বিচার যদি প্রকাশ্য আপনি করেন, আর ইসলাম বলছে আমারে প্রতিষ্ঠিত কর, আর আমারে যখনই প্রতিষ্ঠিত করবি তুই তখনই বুঝতে পারবি আমার প্রতিষ্ঠা করলে শুধু সমাজে, শুধু দেশে শান্তি আর শান্তি, শান্তি ছাড়া আপনি কোনো কিছুই পাবেন না। এজন্য এই ইসলাম আপনাকে দিয়ে দিয়েছেন, পারিবারিক ক্ষেত্রে শান্তি দিয়েছেন, পারিবারিক ক্ষেত্রে আপনাকে কত সুন্দর করে শান্তি দিয়েছেন। ইসলাম বলেন যদি তোমার পিতামাতার সাথে কিভাবে তুমি ব্যবহার করবা, কিভাবে তুমি চলাফেরা করবা, পারিবারিক জীবনে কিভাবে তুমি চলাফেরা করবা, স্ত্রীর সাথে কিভাবে চলাফেরা করবা, সব কিছু টোটাল লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন পিতা মাতার সাথে কি ব্যবহার করবি বেটা,
সব আমি কোরআনের মধ্যে দিয়েছি। পিতামাতার সাথে ইহসান, ভালোবাসা সৃষ্টি কর, ওদের সামনে কখনো চোখ রাখাস না, ওদের সামনে সুন্দর ব্যবহার কর, ওরা যাতে তোর ব্যবহার শুনে মুগ্ধ হয়ে যায়, তোর জন্য প্রাণ খুলে রবের কাছে একবার বলবে আল্লাহ সন্তানরে একটু দেখো। আল্লাহ বলে সাথে সাথে আমি কবুল করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ইসলাম আপনাকে কি করে? ইসলাম আপনাকে শেখাচ্ছে স্ত্রীর সাথে কিভাবে ব্যবহার করতে হবে। ইসলাম আপনাকে শেখাচ্ছে কিভাবে ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন ওয়ালা হুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, ওয়ালা হুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। স্ত্রীর প্রতি নারী পুরুষের যেভাবে অধিকার আছে, পুরুষের প্রতিও নারীর তেমনই অধিকার আছে। অতএব নারীদের সাথে কখনোই তোমরা দুর্ব্যবহার করতে পারবে না, এবং নারী তোমরাও তোমার স্বামীকে কখনোই তোমরা তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সম্মান করতেন তাদের স্ত্রীদেরকে, কত রেসপেক্ট করতেন, কত ভালোবাসতেন তার স্ত্রীদেরকে। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে কি করছেন, এমন কিছু পিঠা বানাচ্ছেন, হঠাৎ করে বানাইতে পারে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে গিয়েছেন। এমন সময় বিশ্বনবী যখনই বাড়ির মধ্যে ঢুকেছেন তখন দেখছেন তার পিঠাগুলা ছাগল বা অন্য কিছু এসে খেয়ে যাচ্ছে, উনি ঘুমাচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে যখনই সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন যে আয়েশা ঘুমাচ্ছে, ডাক দিলেন না, নিজে হাতে কি করলেন, পিঠাগুলো এমন করে বললেন। এরপরে দেখছেন হঠাৎ করে তখন আয়েশার চোখ যখন খুলে গেল, তাকায় যখন দেখেছে তখন থেকে বিশ্বনবী মনে রাগ করবে, কিন্তু বিশ্বনবী আয়েশার চেহারার দিকে তাকিয়ে মুস্কি একটা হাসি দিয়েছেন। এটাকে বলে ইসলাম, এটাকে বলে সৌন্দর্য। আল্লাহ এর জন্যই বললেন ওয়ালা হুন্না মিথলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। এই সৌন্দর্য হচ্ছে এটাই, তোমার স্ত্রীর সাথে তুমি ভালো ব্যবহার করবা, স্ত্রী তুমিও তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করবা। এটাই হচ্ছে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এখন আল্লাহ তাআলা বলছেন, বান্দা সমাজের মধ্যে যদি শান্তি তুমি পেতে চাও, শান্তি যদি তুমি নিয়ে আসতে চাও, ইসলামের কোনো বিকল্প নাই। ইসলাম ছাড়া অন্য কোনো কোথাও তুমি শান্তি খুঁজে পাবা না, কোনোদিনও পাওয়া যাবে না। কোনোদিন আপনি যদি কল্পনা করেন যে না আমি ইসলাম ব্যতীত অন্য ভাবে চলবো, আপনি এই দুনিয়াতে তো শান্তি পাবেনই না, পরকালে আপনার জন্য রয়েছে কঠিন কষ্টদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তুমি যদি আমার সমাজে আমাকে ব্যবহার করো, আমার ইসলামকে যদি সমাজেও ব্যবহার করো, তাহলে তোমার সমাজের ভিত্তিতেও আমি কি বলবো, সমাজের মধ্যে যদি আমারে প্রতিষ্ঠিত করো, ওই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ওই সমাজে কোনো প্রকার দুর্নীতিও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যখনই প্রতিষ্ঠিত করবা, আল্লাহ তাআলা তার কোরআন মধ্যে ডাকতে বলছেন ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছেন ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। যখন সমাজের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবে তখন কখনোই চুরি থাকবে না। চুরি থাকলে কি হবে, চোর পুরুষ হোক মেয়ে হোক, পুরুষ হোক নারী হোক, ওদেরকে হাত কেটে দাও। ওয়াস-সারিকু ফাকতাউ আইদিয়াহুমা। চোর নারী হোক পুরুষ হোক, সোজা কথা, কোনো প্রকার সুপারিশ চলবে না, সাথে সাথে হাত কেটে দাও। আল্লাহ তাআলা বলছেন, যখন আমার সমাজে প্রতিষ্ঠিত করবে, একটা খালি হাত কাটবা। বাইতুল মুকাররমের সামনে যে একটা হাত কেটে দেয়, একটা বিচার করে পুরো বাংলাদেশে একটা চুরি তো দূরের থাক, একটা কোনোদিন কোনো প্রকার একজন মানুষ প্রকাশ্যে ঘুরবে, টাকা নিয়ে ঘুরবে, কোনোদিন একজন মানুষ পকেট মারো আপনি খুঁজে পাবেন না। ইসলাম চ্যালেঞ্জ করে বলছেন, আমারে ব্যবহার কর, পুরা দেশে রাষ্ট্রে সমাজে সব জায়গায় শান্তিতে ভরপুর করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ এই জন্যই বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই বিধান কেন পালন করছেন আমার দেশের মানুষ? আমার মনে হয় আমার দেশে যেগুলো আইন প্রণয়ন করা আছে, একটা আইনও ইসলামের সাথে সাদৃশ্যপূর্ণ না। আপনি কষ্ট পাইলে করার কিছু নেই। আমার জ্ঞানে যেটা ধরে, আমার দেশে যে আইনগুলো প্রয়োগ করা আছে, একটা আইনও এই বাংলাদেশে যে আমরা ইসলাম মুসলিম প্রায় 94-93% মুসলিম কান্ট্রি, এখানে যদি আপনি ইসলামী রাষ্ট্র দাবি করেন, আমি বলবো না। রাষ্ট্র যদি দাবি করেন, তাহলে কেন ইসলাম বিদ্বেষী প্রত্যেকটা জায়গায় কেন নিয়ম পালন করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কেন ইসলাম ছাড়া চলা হচ্ছে, প্রত্যেকটা আইন কেন ইসলাম বাদে করা হচ্ছে?
আপনার আজকে একদিন আপনি হাত কাটেন। এখন এই নেতাগুলা এগুলো কেন পালন করতে চায় না? আমাদের বাংলাদেশে যদি হাত কাটার বিধান, কোরআনের বিধান যদি বাস্তবায়ন করা হয়, আল্লাহর কসম করে বলছি, আমার বাংলাদেশে যেগুলো নেতা আছে একটারও হাত থাকবে না, একটারও হাত থাকবে না। আপনি চ্যালেঞ্জ করে বলতে পারি, সবচাইতে বড় দুর্নীতি, সবচাইতে বড় দুর্নীতি আমার বাংলাদেশে। আপনি অন্যান্য রাষ্ট্রে, আমি অন্যান্য প্রবাসীদের কাছ থেকে শুনেছি, সেই দিনও শুনছিলাম, আপনার হচ্ছে সিঙ্গাপুরের একজনের কাছ থেকে শুনছিলাম, বলছে আমাদের দেশে কোনো প্রকার দুর্নীতি নাই, আমাদের দেশে কোনো প্রকার রাহাজানি নাই, একজনকে আঘাত করবে বকা তো দূরের কথা নাই। খ্রিস্টান কান্ট্রিতে যদি এমন আচার ব্যবহার থাকে, আর আমার বাংলাদেশে মুসলমান কান্ট্রিতে কেন আমরা আজকে বাস্তবায়ন করতে পারছি না? একটা কারণ, সেটা হলো হাত কাটার যদি বিধান প্রয়োগ করা হয়, তাহলে আপনার দেশের নেতাগুলা আর কোনদিন সামনে কি করবে না, হাত নিয়ে বের হইতে পারবে না। এটা শিওরলি বলছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। এই আল্লাহর বিধান যদি বাস্তবায়ন না করে, তোমাদের মধ্যে মুমিন কোন ব্যক্তিরা পাইনি খবর আছে, আল্লাহ নিজেই বলছেন, তোমাদের মধ্যে যারা মুমিন আছে এই বিধানগুলো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি লড়াই করতে হয়, তোমার লড়াই করতে হবে, আল্লাহ বলছেন। আপনি জানেন বনি মাখজুমা গোত্রের একজন নারী, বনি মাখজুমা ছিলেন শক্তিশালী একজন গোত্র, বনি মাখজুমা গোত্রের একজন নারী চুরি করেছেন। এখন বিধান ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, বিধান হচ্ছে হাত কেটে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বিধান সরাসরি মহিলাকে হাত কেটে দিবেন। এমন সময় প্রত্যেকটা সাহাবীরা ভয় পেয়েছেন। প্রত্যেকটা সাহাবী একজন অপরজনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীকে বলে, উসামা বিন যায়েদের কাছে বলে, বিশ্বনবী যে এই আইনটা প্রণয়ন করতে যাচ্ছে, এই আইনটা যদি করে তাহলে তো আমাদের মনে হয় এই বনি মাখজুমা গোত্রের প্রত্যেকটা মানুষগুলো আমাদের সাথে যুদ্ধ করবে, মারামারি করবে। বিশ্বনবীর যা বলেন এই বিধান যেন কি করে, বাস্তবায়ন না করে। বিশ্বনবীর কাছে যাও। উসামা মনে করছে কিছু বলবে না, উসামা দৌড়ে চলে গিয়েছে। উসামা যখনই গিয়েছেন, যাওয়ার পরে বিশ্বনবীকে ডাকতে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বনি মাখজুমা গোত্রের যে নারীর আপনি হাত কাটতে চাচ্ছেন, এটা যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে কিন্তু আপনার আমাদের খবর আছে, আমাদের সাথে মারামারি লাগাবে, বা তারা শক্তিশালী, আপনি এটা করার দরকার নাই। ধমক দিয়ে বললেন, ও উসামা, এটা আমি বলছি না, এটা আমার ইসলামের মধ্যে আমার আল্লাহ বাস্তবায়ন করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর যদি নারী হয় পুরুষ হয়, হাত কাটা লাগবে। সে যদি যত বড় পর্যায়ে থাকুক না কেন, এখানে যদি আমার মেয়ে ফাতিমাও যদি হতো, আল্লাহর কসম আমি ইসলামের বিধান বাস্তবায়ন করতে এক চুল পরিমাণ নড়বো না, এক চুল পরিমাণ নড়তাম না, এক চুল পরিমাণ নড়তাম না। এটাকে বলে ইসলাম। আপনি ইসলাম বাদ দিয়ে চলবেন আর নিজে মুসলমান বলে দাবি করবেন, এর চাইতে বড় মুনাফিক আপনি কোথাও খুঁজে পাবেন না। নিজের ইসলাম মুসলিম দাবি করে, বেটা মসজিদে থাকে না, বেটা ইসলামের আনন্দনে থাকে না, সব সময় নাস্তিকতাবাদীদের সাথে চলাফেরা করে, ও আমার কিসের মুসলমান, ও তো মুনাফিকের পাঁচাটা গোলাম, ঠিক কিনা? আপনি কি মুসলমান দাবি করেন? আপনি মনে করছেন আপনি মুসলমান, কখনোই মুসলমান নয়। আপনি বাংলাদেশে বাস্তবায়ন করেন, আপনি বাংলাদেশে বাস্তবায়ন করেন, আমার বাংলাদেশে ধর্ষণে সেঞ্চুরি করে একজন ব্যক্তি হয়ে, এমনও প্রমাণ আছে। জসিমউদ্দিন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জসিমউদ্দিন মালিক প্রতিদিন একটা করে নারীদের সাথে বাসর ঘর সাজিয়ে ধর্ষণ করত। আপনি বাস্তবায়ন করেন ইসলাম। ছোট ছোট নারী, 7 বছরের 5 বছরের ছোট ছোট বাচ্চাদেরকে যারা ছাড় দেয় না, আপনি খালি একবার এই কোরআনের ইসলামের বিধান বাস্তবায়ন করে দেখেন। আল্লাহ বলছে, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাকতাউ কুল্লা ওয়াহিদিম মিনহুমা। আল্লাহ বলছে, তুই ইসলামের বিধানকে বাস্তবায়ন কর। ছোট ছোট নারী আর ওই জসিমউদ্দিন মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা সেঞ্চুরি করে ধর্ষণে, এটা কখনোই হবে না। কারণ সাথে সাথে ধরা পড়বে, 4 জন সাক্ষী হবে, ওয়াজ-জানিয়াতু ওয়াজ-জানি, 4 জন সাক্ষী হবে, সাথে সাথে কি করবে, 100টা বেত্রাঘাত করো বা কষাঘাত করো, 100টা বেত্রাঘাত করো বা কষাঘাত করো। আল্লাহ তাআলা বিধান বলছেন। এখন আপনি দেখেন, আমার দেশে সর্বোচ্চ ধর্ষণে সেঞ্চুরি করে, সর্বোচ্চ ধর্ষণ হিসেবে আমার বাংলাদেশ চ্যাম্পিয়ন।
আপনি যদি কয়েকটা মানে সালের যদি জরিপ করেন, বাংলাদেশ চ্যাম্পিয়ন। কি কারণে চ্যাম্পিয়ন? আপনি যদি ইরানে যান, ধর্ষণ করার সাথে সাথে ওরা কি করবে? ধর্ষণ করার সাথে সাথে প্রকাশ্য দিবালোকে, সময় নেবে না, সাথে সাথে প্রকাশ্য দিবালোকে যে ফাঁসির কাষ্ঠে ঝুলাবে, আর স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড দিবে। আপনি চীনে আপনি যান, চীনের বিধান হচ্ছে ধর্ষণের শাস্তি কি? আপনার সাথে সাথে বিশেষাঙ্গ কেটে দেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়। আপনি যেখানে খ্রিস্টান, হিন্দু ধর্ম অবলম্বন করে, তারা যদি এমন বিধান পালন করতে পারে, আর আমার ইসলামের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ জিনা করে ওরে বেত্রাঘাত করে এবং মৃত্যুদণ্ড দাও, এমন করে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড দাও। আপনি কোথায় বাস করছেন? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটার বিধানে যদি কেউ পালন না করে তোমাদের মধ্যে মুমিন, এই সূরা নূরের পরের 2 আয়াতে আবার বলছে, তোমাদের মধ্যে যদি কেউ বিধান না মানে, না বাস্তবায়ন করে, আমার কাছে ধরা একদিন দিতেই হবে, সেদিন জবাবদিহিতা করা লাগবে। এজন্য আপনি সাথে সাথে জিনা করলে প্রকাশ্যে কি করা হয়? আপনার প্রকাশ্যে মেরে ফেলানো হয়, বা আপনার হচ্ছে ফাঁসি দেওয়া হয়। আর আপনার হচ্ছে হলো আমার বাংলাদেশে ধর্ষণ করবে, ছোট ছোট বাচ্চা ধর্ষিত হবে, দেখবে, আগে প্রথমে কি করবে? লেখালেখি করবে, এরপর তদন্ত করবে, এরপর আস্তে আস্তে করে 1 মাস 6 বছর, 6 মাস 1 বছর যখন হয়ে যাবে, মেয়েটি তখন সমাজের মধ্যে লজ্জিত হয়ে মুখ দেখাতে পারে না। শেষ পর্যন্ত 1 বছর পরে ওর আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকে না। আমার দেশের বিচার ব্যবস্থা এমন নিকৃষ্ট হয়ে গেছে, আপনি কোথাও বিচার পাবেন না। যার টাকা আছে, ক্ষমতা আছে, সে ছাড়া কখনোই বিচার ব্যবস্থা তার হাতে, তাছাড়া কোনোদিন গরিবের হাতে বা বিরোধী দলের হাতে কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা? খালি একজনের শক্তি আছে বলে আপনি যা কিছু তাই করছেন। নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবা, এরাও এমনটাই করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পরিণত হয়েছিল, আল্লাহ বলেন, শেষ পর্যন্ত পালানোর জায়গা খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। বার পিপিলিকার পাখা গজে মরিবার তরে, সময় স্বল্প দিন। এখন থেকেও আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন সমাজের মধ্যে করেন, না হয় আল্লাহর কসম করে বলছি, ধরা খাবেন, এমন দিন আসবে রেহাই পাওয়ার কোনো জায়গা কখনো পাবেন না, কোনোদিনও পাবেন না।